নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আমরা কি আমাদের জীবনের তো বিভিন্ন সমস্যা আমাদের সর্বক্ষণ ঘিরে থাকে, আমাদের জীবনের নানান ঘাত প্রতিঘাত, নানান মানে কি বলবো আঘাত, নানান দুঃখ বেদনা সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবনটা চলে। কিন্তু আমরা যদি প্রথম থেকে একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে চলতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনে কিছুটা এর থেকে আমরা রেহাই পাই, কিছুটা এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সেটাই আমাদের অনুষ্ঠানের মূল কথা, যে কিভাবে আমরা ভালো থাকব, যে কোনো সমস্যা থেকে খুব সহজে একটা সমাধানের পথ নিয়ে আমরা কিন্তু ভালো দিকে চালিত হব কিভাবে। অবশ্যই সেই ব্যক্তিত্বময়ী নারী কিন্তু আমাদের সঙ্গে থাকেন এবং আপনাদেরকে সেইভাবে কিন্তু গাইডলাইন্সগুলো দেন, এবং একদম সঠিক গাইডলাইন্স, যার মাধ্যমে আপনারা অনেকটাই সচেতন হন। এবং তারপর তো আমাদের একটা প্রতিকারের জায়গা থাকে, প্রতিকার প্রতিবিধান, যার মাধ্যমে আমরা একেবারে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। নিশ্চয়ই পারবেন, তখন আমাদের সুখ শান্তি সমৃদ্ধি যেন আমাদের সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে। এটাই আমাদের চাওয়া পাওয়া। নিশ্চয়ই সেই চাওয়া পাওয়া পূরণ হবে তখন যেই জ্যোতিষ ব্যক্তিত্বময়ী নারী আমাদের সঙ্গে থাকেন। তার সম্বন্ধে নতুন করে কিছু বলা নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু বিশিষ্ট বৈদিক জ্যোতিষী এবং হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞা পিয়ালি মুখার্জি। পিয়ালিদি সকলের খুব ভালোবাসার পিয়ালিদি খুব আন্তরিকভাবে আপনাদের কিন্তু নানানভাবে একেবারে খুব কাছের মানুষ হয়ে, বন্ধুর মতন একবার ফ্রেন্ড, ফিলোজফার, গাইড হয়ে কিন্তু তিনি সর্বক্ষণ আপনাদের সঙ্গে রয়েছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন লাইভ অনুষ্ঠানে, সরাসরি তার সাথে কথা বলতে পারছেন। শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হুবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু জেনে যেতে পারছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। পিয়ালিদি, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নবরাত্রি চলছে, মাকে স্মরণ করুন, আনন্দে থাকুন। আজকে যে আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা কিন্তু টপিক আলোচনা করব দিদি, এই বিষয়ে কিন্তু অনেকের একটা সচেতন হওয়াটা দরকার। এখন তুমি একটা কথাই বলো যে আমাদের আগে থেকে সচেতনতার জায়গাটাকে তৈরি করা ভীষণ ইম্পর্টেন্ট। একজন মনে হয় জ্যোতিষ, একজন গণক, একজন ক্যালকুলেটর যাকে বলে, ক্যালকুলেশনের মাধ্যমে তিনি কিন্তু সবকিছুকে বলে দিতে পারেন। আজকে আমরা সে বিষয়ে জানবো যে এই যে যাদের ক্ষেত্রে একাধিক বিবাহ থাকে বা বহু বিবাহ যেটাকে বলে, একের বেশি বিবাহকে আমরা একাধিক বলবো। আসলে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়, একদম সোশ্যাল মিডিয়া তোলপাড় যে একজন মহিলা আর কি অনেকগুলো বিয়ে করেছেন, তাই নিয়ে পক্ষে বিপক্ষে কেন এত বিয়ে করছেন বা কি করছেন। দেখুন, এটা কিন্তু নতুন নয়। আগেও কিন্তু অনেকেই অনেক বিয়ে করেছেন, দুবার তিনবার, কিন্তু এরা বারবার বিয়ে করেন কেন? কারণ তারা একটা বিবাহিত জীবনে নিশ্চয়ই সুখ পান না, বা যেটা ওনারা চাইছেন সেই জিনিসটা পান না। সেই কারণেই হয়তো তাদের মনে হয় না, এর থেকে আমি অন্য জায়গায় গিয়ে হয়তো সুখ পাবো। কিন্তু আমাদের জন্মছকের বেশ কিছু গ্রহ আছে যেগুলো ঠিক না থাকলে এই সমস্যাটা সৃষ্টি হয়। ঠিক আছে, মেন যেটা সমস্যার সৃষ্টি করে সে হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি আমাদের সপ্তম ঘরে থাকে, 7th হাউসে মঙ্গল থাকলে বিবাহিত জীবন কোনো দিনই সুখের হয় না। হয় মানে স্বামীর মৃত্যু হয়, নয়তো ডিভোর্স হয় বারবার। এবার যেহেতু আমি একটা বিয়েতে আমি সুখী হলাম না, কয়েকদিন পরে হয়তো হাজবেন্ডের মৃত্যু হলো, অথবা আমার ডিভোর্স হয়ে গেল, তখন আমার কি হবে? তখন মনে হবে আমার যে বিবাহিত জীবনের চাহিদাটা, সেটা আমার মনে হবে আরেক জায়গায় যাই। কিন্তু ওই মঙ্গলের প্রতিকার না করে আরেক জায়গায় গেলে সেখানেও সেই একই সমস্যা। সুতরাং মেন যেটা কালপ্রিট সে হচ্ছে মঙ্গল, সেটা 7th হাউসে থাকতে হবে। ঠিক আছে, এর সাথে সাথে বৃহস্পতি, শুক্র, এই গ্রহগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বহু বিবাহের কারণ হয়ে দাঁড়ায়, মানে ইন্ডিকেট করে সেটা। একদম আমরা এই বিষয়ে জানবো দিদি, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? বাগনান থেকে। কার বিষয়ে জানবেন? বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। আমার নাম হচ্ছে পায়েল দে, জন্ম তারিখ হচ্ছে 15 মার্চ 1980। 15 মার্চ 1980। টাইমিংটা বলুন, জন্ম সময় পায়েল। সকাল 10টা 37 কাটোয়া। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন? চাকরি করেন? না, চাকরি করি না, তবে ভালো ছিল। আমার নিজস্ব কিছু মানে
ইনকামের জায়গা ছিল, Business, চাকরি করি না, কিন্তু আচ্ছা। মানে সেই জায়গাটা এখন ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। ওরে বাবা, আপনার তো বেশ অনেক সমস্যাই রয়েছে। আপনার 4th হাউসে মঙ্গল, মানে আপনি মাঙ্গলিক, এটা জানেন তো? আপনি যে মাঙ্গলিক সেটা জানেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার 4th, আমার যে এই খানের সামনে মাঙ্গলিক কাটিয়ে সিরিজের আর কি, মানে আচ্ছা। ধরো এক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনার মঙ্গল, বৃহস্পতি, রাহু, শনি এই চারটে এক ঘরে রয়েছে। তার সাথে সাথে ঘরটা হচ্ছে রবির ঘর। 4th হাউস হচ্ছে আমাদের কি বলবো, জাগতিক সুখের ঘর। ঠিক আছে? তো এই ঘরটাতে অনেক রকম ঘেটে রয়েছে। রাহু মঙ্গল একটা বাজে যোগ রয়েছে, রাহু বৃহস্পতি একটা যোগ রয়েছে। রাহুর ছায়া পড়ার ফলে বৃহস্পতি কাজ করতে পারছে না। ঠিক আছে? এই কারণে একটা সমস্যা। তার সাথে সাথে আপনার কর্মস্থানে চন্দ্রকেতু একটা যোগ রয়েছে, সেই জন্য কর্মস্থানে স্টেবিলিটি থাকে না। কিছুদিন খুব ভালো চলে, তারপর হয়তো দেখা গেল সেই জায়গাটা আটকে গেল। আবার হয়তো আপনি চেষ্টা করে কিছুটা, মানে এক যে কন্টিনিউইটি থাকে না, সেই জায়গাটা কিন্তু আপনার কর্মস্থানটায় নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন। কিছুদিন হ্যাঁ। মানে ঠিকঠাক ভালো যায়, তারপরে আবার একটা বড় সমস্যা চলে স্টেবল আসে। জায়গা থাকে না। একদম হ্যাঁ, একদম হুম। একদম। তো সেই কারণে কিন্তু আপনার মেনলি যেটা করতে হবে, কেতুর প্রতিকার করতে হবে, রাহু কেতুর প্রতিকার করতে হবে। বৃহস্পতি চন্দ্র কাজ করা শুরু করলে আপনার ফিনান্সিয়াল জায়গাটা স্ট্রং হবে। ঠিক আছে? ওটা মানে কি মানে আপনি কি না সেটা আপনি না। কি সেই স্টেবল জায়গায় আসতে চান? চাকরির ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, একটা জায়গা স্ট্রং হতে চান, সেই জায়গাটা চান নিশ্চয়ই আপনি। হ্যাঁ, কারণ আপনার রাহুকে তো দুটোকেই আটকাতে হবে। বৃহস্পতিকে পাওয়ার দিয়ে লাভ নেই, কারণ যে পীড়া দিচ্ছে তাকে আটকাতে হবে। পীড়িত বৃহস্পতি, পীড়া দিচ্ছে রাহু, তাহলে রাহুকে আটকাতে হবে। তার সাথে সাথে চন্দ্রকে আটকে রেখেছে কেতু, কেতুকে আটকাতে হবে। খুব সাধারণ রেমেডি। আপনি পার্সোনালি যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করুন, কারণ এরকম ছক হয়তো অন্য কারুর আছে। আপনাকে যে রেমেডিটা বলবো সে হয়তো সেই রেমেডিটা করে ভুল হয়ে গেল। সবার তো সমান জিনিস নয়, তো সেই কারণে আপনি পার্সোনালি যোগাযোগ করুন। আমি বলে দেবো খুব সাধারণ একটা রেমেডি, সেটা নিলে রাহু কেতু একসাথেই আপনার প্রোটেকশন হয়ে যাবে। তারপর দেখবেন আপনার এই স্টেবিলিটিটা ঠিক হবে, মানে কাজের জায়গাটা ঠিক হবে। আপনি ঠিক আছে? ফোন নাম্বারটা লিখে রাখুন, টিভি স্ক্রিনে দেখুন। দুটি নাম্বার রয়েছে, 8777358412 একটি নাম্বার, এবং আরেকটা নাম্বার 9007992440। আপনি ফোন নাম্বারটা এক্ষুনি লিখে রাখুন, ইমিডিয়েট। তার কারণ আপনার এই জায়গাটা স্টেবিলিটিটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, চাকরি হোক, বিজনেস হোক, যেই ক্ষেত্রে হোক, দিদি সব কিছু ভাবে ডিসকাশন করবেন, বলে দেবেন, এবং সেটা কিভাবে প্রতিকারের মাধ্যমে খুব স্বল্প খরচে, যেটা বলবো স্বল্প ব্যয়ে কিন্তু এই প্রতিকারটি আপনি পেয়ে যাবেন। নিশ্চয়ই ভালো হবে, তার কারণ সেই আশাটুকু তো দিলেন দিদি। তাই জন্য কিন্তু ফোন করতে হবে, ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি আসুন, সব রকম ব্যবস্থা রয়েছে। দিদি, আমরা আলোচনায় ফিরবো, যেটা নিয়ে আমাদের মূল আজকে আলোচনা, একাধিক বিবাহ কাদের ক্ষেত্রে গ্রহ কি বলছে আমরা একদম জানবো। একদম। যেরকম মেন আরেকটা গ্রহ হচ্ছে মঙ্গলের কথা তো বললামই। মঙ্গল আমাদের বিচ্ছেদ দেয়, মঙ্গল আমাদের দাম্পত্য জীবনে সমস্যা দেয়। আরেকটা মেন গ্রহ হচ্ছে শুক্র। আচ্ছা। শুক্র যদি ভালো না হয়, প্রেম পাওয়া যায় না, ভালোবাসা আচ্ছা, পাওয়া যায় না। আচ্ছা। তার মানে আমি 50টা বিয়ে করলেও আমি হাজবেন্ডের থেকে ভালোবাসা পাবো না, কারণ আমার শুক্রটা ভালো না। বা যেই ভালোবাসার জন্য আমি হয়তো আরেকটা দৌড়াচ্ছি, পুরুষের কাছে হ্যাঁ, গেছি, আমি দৌড়াচ্ছি যে এর থেকে বিবাহ ভালোবাসা করেছি, পেলাম না আরেক হ্যাঁ। জায়গায়, কিন্তু ওই শুক্রটাই যদি আমার ঠিক না থাকে, আমি যতগুলো বিয়ে করি দর্শনের না কাছে কেন, গেলেও সেই একই জায়গায় সে পড়ে থাকবে, ভালোবাসার জায়গাটা ঠিক হয় না। একদমই। ঠিক আর আছে? দিদি, ফোন আছে, আমি ধরে ফোনটা নিন, নিয়ে হ্যাঁ। নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলুন বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়? বলছিলাম ঢাকা থেকে বিশ্বনাথ দাস বলছিলাম। বলুন। চাকদহ থেকে বিশ্বনাথ দা। বিশ্বনাথ বাবু, আপনার বিষয়ে হ্যাঁ, আমার বিষয়। বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম তারিখ হচ্ছে 25শে জুলাই 1991। 25শে জুলাই 1991। টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে রাত্রি 8:02। রাত্রি 8:02। জন্মস্থান কোথায়? জন্মস্থান চারটায়। চাকদহে। আচ্ছা, কি জানবেন, কি বিষয়? আমার কর্ম আর বিয়ে। কর্ম, আগে কর্মটা শুনি, তারপর বিবাহ। চাকদা। চাকদহ। ভালো লাগছে অনুষ্ঠান, নিয়মিত দেখা হয় দিদির অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি, ম্যাডাম অনুষ্ঠান খুব ভালো লাগে দেখি। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ। ভালো লাগলো শুনে। হ্যাঁ, কর্মস্থান হুম হ্যাঁ রাত্রি 8:02 তো? হুম। হ্যাঁ, রাত্রি 8:02। ওকে ওকে। আপনার বৃহস্পতি তো ভীষণ ভালো, কিন্তু মাঙ্গলিক দোষ কাটিয়েছেন। আপনার তো সপ্তম ঘরে মঙ্গল। না না, বাংলাদেশ কারণ না। মাঙ্গলিক দোষ না কাটালে বিয়ের জায়গা স্ট্রং হবে না, প্রথম বিয়ে টিকবেও না। ঠিক আছে? সুতরাং মেন আপনাকে যেটা করতে হবে, মাঙ্গলিক দোষ কাটাতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গল আমাদের যে শুধু বিয়েতে সমস্যা দেয় তা কিন্তু নয়, আমাদের কর্মক্ষেত্রে সমস্যা দেয়,
যোগ্যতার মূল্যায়ন হয় না, আমাদের শিক্ষাক্ষেত্রে বিয়ে, মানে সব জায়গাতে মঙ্গল কিন্তু আমাদের বাধা দিতে থাকে। মেনলি আপনার মঙ্গলের প্রতিকার করতে হবে। তার সাথে সাথে কিন্তু আপনার যেটা ইনকামের জায়গা, সেখানে একটা রাহুচন্দ্র গ্রহণ দোষ রয়েছে। আচ্ছা ঠিক আছে, রাহুকে যদি আপনি না কন্ট্রোল করেন তাহলে কিন্তু আপনার ওই কাজের জায়গাটা স্ট্রং হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাহুকে, যেহেতু ওটা বৃহস্পতিরও ঘর, রাহুকে যদি কন্ট্রোল করেন তাহলে কিন্তু চন্দ্র বৃহস্পতি একসাথে আপনাকে যথেষ্ট শুভ ফল দেবে কর্মস্থানে, ইনকামের জায়গায়। কিন্তু যতক্ষণ না আপনি রাহুকে কন্ট্রোল করছেন ততক্ষণ ওই চন্দ্র বৃহস্পতি যোগটাই তৈরি হচ্ছে না, গজকেশরী যোগ। আচ্ছা আচ্ছা তাহলে মেনলি আপনার কি করতে হবে, আপনার বৃহস্পতি তুঙ্গস্থ, রবি আপনার খুব শুভ, তার ফলে আপনার কিন্তু জাস্ট একটা কাজ করতে হবে, একটা হচ্ছে মঙ্গল দোষ কাটাবেন, আর একটা রাহু কেতুর প্রতিকার করবেন। আপনার দেখবেন বিয়ের জায়গাও ভীষণ স্ট্রং হবে, ইনকামের জায়গাও প্রচন্ড স্ট্রং হবে। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই বুকিং নাম্বার আরেকবার আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। আর কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন আমি বলে দিচ্ছি দিদি, পেয়ালি দিকে কোথায় কোথায় আপনারা পাচ্ছেন চেম্বার। মীরাকুঞ্জ, যেটা কিন্তু পানিহাটিতে অবস্থিত, এছাড়া খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়ে আপনারা চেম্বার পাচ্ছেন অবশ্যই, এবং শোভাবাজারে পাচ্ছেন ভাগ্যলোকে। খুবই এগুলো খুবই মানে পপুলার এবং জনপ্রিয় যথেষ্টই এই চেম্বারগুলোর নাম। ভাগ্যলোকে শোভাবাজারে পাচ্ছেন, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এছাড়া হাওড়ার কদমতলাতে পাচ্ছেন। এছাড়া অনলাইনে তিনি কিন্তু প্রেডিকশন আপনারা যেমন পাচ্ছেন তেমন প্রতিকারটিও, যদি তিনি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটিও আপনার বাইপোস্টে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন, কিন্তু আপনাদের যোগাযোগ করে আসতে হবে, কথা বলতে হবে, যা যা সমস্যা রয়েছে তিনি সেই সমস্যাগুলোর কিভাবে একটা সমাধানের পথ পাওয়া যায় সবকিছু তিনি বলে দেবেন। দিদি আমরা আলোচনা হ্যাঁ, করব যে জিনিসটা বলছিলাম, অর্থাৎ শুক্রটাকে আমার ঠিক হতে হবে। এবার দেখা গেল শুক্রটা হয়তো শুভ, কিন্তু শুক্রর সাথে কোনোভাবে রাহুর একটা মানে যোগাযোগ তৈরি হয়েছে, কানেকশন তৈরি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সেম হবে। আমি যত মানে বিশেষ করে রাহু শুক্র যোগটাকেই বলে লাম্পট্য যোগ, অর্থাৎ রাহু শুক্র কানেকশন থাকলে একাধিক পুরুষ সঙ্গ। ঠিক আছে, মানে সেটা বিয়ের আগেও হতে পারে, বিয়ের পরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, দুটো তিনটে বিয়ে হতে পারে। ওই রাহু শুক্র যোগটা শুধু যে শুক্র খারাপ হলেই হয় তা নয়, রাহু শুক্র কম্বিনেশনটাও কিন্তু আমাদের একটা অনেকগুলো বিয়ে বা অনেকগুলো রিলেশনের জায়গাটা তৈরি করে দেয়। এই গেল মঙ্গল শুক্র। এবার আসি বৃহস্পতি, যেটা মেন। মঙ্গল ভালো, শুক্র ভালো, তবুও কেন আমার অনেকগুলো বিয়ে হচ্ছে, অথবা আমি বিবাহিত জীবনে সুখী নই কেন, এইটা কিন্তু বৃহস্পতিও আমাদের অনেকটা ক্ষেত্রে দায়ী হয়। বৃহস্পতি যদি খারাপ হয়, স্বামী সুখ, সন্তান সুখ পাওয়া যায় না। এই যে সোশ্যাল মিডিয়া এখন যেটা চর্চা, সেটা বারবার শুনছি সন্তানের জন্য, যে আগেও সন্তান এসেছিল সে নষ্ট হয়ে গেছে, একটা সন্তানের জন্য। যার বৃহস্পতি খারাপ তার কিন্তু সন্তানের জায়গা খুব একটা শুভ নয়। তার মানে এরম না যে জন্মাবেই না, হয়তো জন্মালো, মানে সন্তান হবে, কিন্তু সেই সন্তানকে নিয়ে হতেও পারে নাও হতে পারে। যদি হয় 4-5টা সন্তান হলেও সন্তানের থেকে সুখ পায় না এরা, স্বামীর থেকে সুখ পায় না। হয়তো সংসার করছে অনেক বছর ধরে, কিন্তু সুখী জীবন যাপন হয় না, কারণ বৃহস্পতি মেনলি আমাদের জাগতিক সুখ দেন। তাহলে শুক্র, বৃহস্পতি, মঙ্গল তিনটে যে কোনো একটা খারাপ থাকলেই কিন্তু আমাদের রিলেশন একের পর এক নষ্ট হয়, নতুন করে তৈরি হয়। সাংঘাতিক। আমরা খুব এই ইন্টারেস্টিং টপিক ভীষণ ভাবে এবং খুব কৌতূহল হয়ে আপনারা শুনছেন, কিন্তু একজন বন্ধু রয়েছেন সেই ফাঁকে আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলুন, কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। শক্তিপদ রাউত। শক্তিপদ রাউত, বলুন। 10ই জানুয়ারি 1968। টাইমিংটা বলুন, জন্ম সময়। ভোর 5:55। ভোর 5:55। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। কি জানবেন, কি বিষয়? ওই 2026 একটা দোকান করার প্ল্যান, কি হবে না সাকসেস হবে এই একটা কিসের দোকান? এটা মেটাল টাইপ, মেটাল। আচ্ছা, দেখছি। এমনি আপনি ব্যবসা করেন না চাকরি করেন? না না, আমি এখন চাষবাস করি, একটা ব্যবসা করে টার্গেট নিয়েছি। ও, আপনি নতুন ব্যবসা করার মানে চেষ্টা করছেন, সেটা ঠিক হবে কি না হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি করতে পারেন। আপনার শনি শুভ, মেটালের ক্ষেত্রে শনি রাহুকে খুব স্ট্রং হতে হয়। আপনার শনি রাহু দুটোই ভালোই আছে।
হ্যাঁ ঠিক আছে, কোনো খুব খারাপ ছক নয়, ঠিক আছে। আপনি শুধু মেনলি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার সাড়ে সাথী চলছে, ঠিক আছে। আপনার মীন রাশি সাড়ে সাথে চলছে, চন্দ্র রাহুর সাথে যুক্ত রয়েছে। আপনি একটু রাহুকে একটু মানে প্রোটেকশন দেবেন, এমন একটা প্রোটেকশন দেবেন যাতে রাহু আর শনি দুটোকেই সেটাতে আটকানো যায়। তারপর আপনি ব্যবসা করুন। বাকি যে ব্যবসার জায়গাগুলো সেগুলো আপনার যথেষ্ট ভালো। আপনার বৃহস্পতি, রবি, মঙ্গল সবকটাই ভালো, ঠিক আছে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, অনেকগুলো কিছু রেমেডি না, একটা সামান্য রেমেডি একটাই নেবেন যেটা রাহু আর শনি দুটোকেই প্রোটেকশন দেবে। সাড়ে সাথী হয়ে গেলে শনির প্রোটেকশনও লাগবে না। আপনার এমনি শনি ভালো, কিন্তু যেহেতু সাড়ে সাথী চলছে, শনি সাড়ে সাথীতে খুব ভালো থাকলেও একটু না একটু খারাপ ইফেক্ট দেয়। সেখানে নতুন শুরু করছেন সাড়ে সাথীর মধ্যে, তো সেই কারণে বলা যে শনি আর রাহুর প্রোটেকশন নিয়ে তারপরে এগোন, ঠিক আছে। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। তখন আপনি মেটালের বিজনেস করার আগে কিন্তু রাহু শনিকে প্রোটেকশন দিতে হবে। এটা কিন্তু দিদি বলে দিলেন, যখন এই ভুলটা করবেন না। তার কারণ আমরা অনেক সময় অনেক কিছু না জেনে এই কাজগুলো করে ফেলে, সাকসেস পাবো না, লস হয়ে যাবে। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন রকম ব্যবসা করেও লাভ হতে হয়নি, কারণ ওই আগে থেকে আমার কি সুটেবল, আমার পক্ষে কোনটা স্যুট করবে সেটাই আমি জানি না, প্লাস যেটা করছি সেটা কোনো প্রোটেকশন নেই। একদমই। হ্যাঁ দিদি, আমরা একটু আলোচনা আবার হ্যাঁ যেটা বলছিলাম, তো অর্থাৎ আমাদের মঙ্গল যেমনি দরকার তেমনি শুক্রকে ঠিক থাকা দরকার, বৃহস্পতি। এর সাথে সাথে আরেকটা জিনিস ভালো থাকা দরকার, সেটা হচ্ছে বুধ। আচ্ছা, বুধ আমাদের কি দেয়? সঠিক বুদ্ধি দেয়, একেবারে তাই না? আমি যে বিয়ে করছি বা আমার এখানে সুখ লাগছে না, আমি অন্যদিকে দৌড়াচ্ছি, আমাকে কিন্তু ভুল বুদ্ধি দিচ্ছে খারাপ বুধ, ভুল পথে চালনা করছে। ভালো বুধ যেমন সঠিক বুদ্ধি দেয়, সঠিক পথে চালনা করে, খারাপ বুধ তেমনি ভুল পথে চালনা করে। কারণ এই একটা বিয়েতেই হয়তো আমি মানিয়ে গুছিয়ে সুন্দর করে নিজে লড়াই করে সেরম ভাবে আমি এগিয়ে যেতে পারি, কিন্তু আমাকে বুধ বুদ্ধি দিল এখানে তোর ভালো লাগছে না, তুই অন্য জায়গায় দৌড়া, পরিবর্তন করো। তার ফলে আমার যে বুধ হয়তো আমার বিয়ের ক্ষেত্রে কোনো রকম ঠিকঠাক দিচ্ছে না, কিন্তু বুধ আমাকে বুদ্ধি চালিত করা, সঠিক বুদ্ধি একদম। এবার কোন পথে গেলে আমার শুভ হবে আর কোন পথে গেলে আমার অশুভ হবে সেটা কিন্তু আমাদের কন্ট্রোল করে বুধ। তাহলে আমাকে দেখতে হবে আমার বুধ ভালো আছে নাকি। বুধ যদি খারাপ থাকে তাহলে কিন্তু ওই ভুল পথে চলে যাওয়া চালিত করবে, এবং সে ভুল ডিসিশন নিয়ে নেবে, ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে। আমরা জানবো এই বিষয়ে, ভীষণ ইন্টারেস্টিং আজকে টপিক নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের একজন বন্ধু রয়েছেন সেই ফাঁকে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। সোদপুর থেকে আমার প্রতিবেশী। বলুন বলুন বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 2003 আগস্ট। টাইমিংটা? সকাল 11টা, কলকাতা। নামটা বলুন ছেলের। বুঝলাম না। সায়ন দাস। আচ্ছা, কি জানেন? সকাল 11টা। আমি জানতে চাই, আমার ছেলে সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে, এটা কি হবে? তো আচ্ছা, হবে কি না, ও পরীক্ষা দেওয়ার আগে গ্রহ নক্ষত্র মানে দেখে আর কি জন্মছকটা কি দেখেছিলেন না কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ দেখিয়েছিলাম। প্রতিকার নিয়েছে? এখন ওটা কি কাজ হচ্ছে কিনা সেটা। আচ্ছা, দেখুন, ও রবি সক্ষেত্রী, ঠিক আছে। রবি সক্ষেত্রী হলে সরকারি চাকরির যোগ অনেকটাই থাকে, কিন্তু রবির সাথে 3টে গ্রহ আছে, 3টে গ্রহই দগ্ধ হয়ে রয়েছে। দগ্ধ কাকে বলে? রবির এত কাছাকাছি চলে এসেছে যার ফলে সেগুলো পুড়ে গেছে। চন্দ্র, শুক্র, বৃহস্পতি যদি স্ট্রং না হয়, শুক্র যদি স্ট্রং না হয়, তাহলে চাকরির ক্ষেত্রে এরা বাধা দিতেই পারে। এই মুহূর্তে ওর চলছে হচ্ছে চন্দ্রের মহাদশা, চন্দ্র কিন্তু ওর অস্তমিত। সেই কারণে আমি আপনাকে বলবো 60% 70% ধরে রাখুন, না হওয়ার চান্সই বেশি। যদি শুধু প্রতিকার, কিসের প্রতিকার করেছেন আমি জানি না, যদি বৃহস্পতি, শুক্র, চন্দ্র তিনটেরই প্রতিকার করে এগোন। 3টেরই প্রতিকার করেছেন তো? কোথায় হবে সেটা তো ফোন নাম্বারটা লিখে রাখুন। আপনি
দিদিকে ফোন করুন, রাত্রি 8টার পরে ফোন করুন, এবং যদি প্রতিকার মনে হয় সেই প্রতিকারটিও তিনি বলে দেবেন। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলবো, শুনতে থাকুন। আপনি এখানে সরকারি চাকরির চাইতে আপনি ওকে বলুন বাইরে চেষ্টা করতে, ওর কিন্তু বাইরে যাওয়ার চান্সটা অনেক বেটার। বাইরে বলতে কোথায়? জন্মস্থান থেকে দূরে যেতে বলুন, এই রাজ্যের বাইরে অথবা দেশের বাইরে, সেখানে ওর অনেক বেটার চান্স হবে। সরকারি চাকরির জন্য যেন পড়ে না থাকে, কারণ এই রাজ্যে সরকারি চাকরি খুব একটা ওর শুভ দেবে না ফল। বাইরে কোথায় হবে, কোন দেশে হবে? কোথায় হবে সেই কোথায় জানার জন্য বড় কোন করে দেশে হবে সেটাও বলতে হবে। তাহলে আপনি একটা কাজ করুন, ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বার রয়েছে 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। কোথায় কোথায় দিদিকে পেয়ে যাচ্ছেন? চেম্বারে মীরাকুঞ্জতে পাচ্ছেন, পানিহাটিতে, এছাড়া খড়দার মাতারা জ্যোতিষ কার্যালয়ে পেয়ে যাচ্ছেন দিদিকে, শোভাবাজারে ভাগ্যলোকে পাচ্ছেন, ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে পেয়ে যাচ্ছেন, এছাড়া হাওড়ার কদমতলাতে পাচ্ছেন, এছাড়া অনলাইনে যারা দূর দূর প্রান্ত থেকে তাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে। অনলাইনে তিনি প্রেডিকশন করে দিচ্ছেন, যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু আপনার বাড়িতে বাই পোস্টে পৌঁছে যাচ্ছে। দিদি এই ফোনটা নিয়ে নেবো কি? একটু টাইম রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আপনি দুজনকে আমার খুব নমস্কার। ম্যাডামকে প্রণাম। নমস্কার। আমি আমার সম্বন্ধে বলুন বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে সঞ্চিতা, আর ডেট অফ বার্থ হচ্ছে 30/11/92, বিকাল 6:01 এনটিপিসি পড়বা। দাঁড়ান এক আচ্ছা, মিনিট। 30/11/92। আর সময়? টাইমিংটা বিকাল 6:01। 6:01। জন্মস্থান? এনটিপিসি পড়বা, আচ্ছা, ছত্তিশগড়। ছত্তিশগড়। আচ্ছা আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? অনেক দূরের আমি বন্ধু। মানে এখনো ক্যারিয়ারে খুব স্টেবল নই, আর ম্যাম আমার মানে মানে কুণ্ডলি দেখলে বুঝতে পারবে যে আমি কিসের জন্য ফোন করেছি। ম্যাম তো ম্যাডামের প্রোগ্রাম তো খুবই ভালো। বাহ, ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যে আমার প্রোগ্রাম দেখছেন, ফলো করছেন, একদম খুব ভালো লাগলো শুনে। একদম। আমাদের আর 2 মিনিট টাইম রয়েছে, আমরা সেই ফাঁকে বলে দিচ্ছি, আপনার ছত্তিশগড়ের বন্ধু, অনেক দূরের বন্ধু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একদম। দিদিকে ভালো লেগেছে এবং তার কথা ভালো লেগেছে, তার প্রেডিকশন ভালো লেগেছে, সবকিছু মিলে মিশছে। আচ্ছা। মানে কোনো ভালোটাকেও ভালো বলেন, খারাপটাকেও অত খারাপ করে বলেন না। হ্যাঁ, এটা মানে এটাই কিন্তু পজিটিভিটি। খারাপ বারবার খারাপ বললে না, সেটা নেগেটিভ ক্রিয়ার কাজ করে। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন বললেন? ম্যাম আসলে আমার বাবা 2006 মারা গেছিলেন, তারপরের থেকে ওনার চাকরিটা প্রথমে দিদি চেষ্টা করেছিল, বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল, আমি এখনো পেয়ে উঠিনি, আমি মানে সেকেন্ড বাচ্চা। আপনি রাহু মঙ্গলের প্রতিকার করেছেন? জি, রাহু মঙ্গলের প্রতিকার করেছেন? রাহু মঙ্গলের তো করিনি ম্যাম। কিসের প্রতিকার করেছি? শুধু মঙ্গলে? রাহু, আপনার রবির সাথে রাহু যুক্ত। রবি আমাদের চাকরির জায়গাটাকে স্ট্রং করে, সরকারি চাকরি বলুন বা যে কোনো অর্থনৈতিক উন্নতি রবি দেয়। আপনার রবির সামনে রাহু রয়েছে, ওই কারণে চাকরিটা আপনার হচ্ছে না। রাহুর জন্য, রবির জন্য আমি পরে সেটা পড়েছি আমি। হ্যাঁ, চুনি পড়ে, কিন্তু চুনি পড়েছি। হ্যাঁ, কিন্তু যে মানে রবি আপনার স্ট্রং, রবিকে আপনার পীড়া দিচ্ছে রাহু, তাহলে আপনার রবির প্রোটেকশন নিয়ে লাভ নেই, আপনার রাহুকে আটকাতে হবে। আপনি রবিকে যতই পাওয়ার দিন, সামনে তো রাহুর ছায়া রয়েছে, আপনার রাহুকে সরাতে হবে। হ্যাঁ, আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি বলে দেবো খুব সাধারণ মানে রেমেডি, এমন কিছু বড় আপনাকে কিছু করতে হবে না, কিন্তু রাহুকে সরাতে হবে। যেই মুহূর্তে আপনি রাহুকে সরাবেন, আপনার এই কাজের জায়গাটা অনেক স্ট্রং হবে। আপনার বৃহস্পতি খুব শুভ, বৃহস্পতি, রবি এগুলো সব শুভ আছে। আপনার মঙ্গল, রাহু এই দুটো প্রোটেকশন করুন, আপনার চাকরি হয়ে যাবে। আমি জানি না মঙ্গলে কি প্রোটেকশন করেছেন। চাকরির কাজটা কবে মধ্যে হবে? এখন অনেক আবার কথা চলছে। ঠিক আছে, সেগুলো বৃহস্পতি মহাদশা চলছে আপনার, কিন্তু যদি আপনি রাহুর প্রোটেকশন নেন 2027 ফেব্রুয়ারি থেকে 2027 নভেম্বরের মধ্যে হবে। ঠিক আছে, একদম অবশ্যই যোগাযোগ করুন, রাহুর প্রতিকার বলে দেবো, তবেই আপনি কিন্তু এগোতে পারবেন, না হলে কিন্তু রবি আপনাকে দেবে না চাকরি।
ঠিক আছে, রাহুর প্রোটেকশনটা নিতে হবে। বুকিং নাম্বারটা আরেকবার বলেছি, আপনিও লিখে রাখুন 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 900799924440। আর চেম্বারগুলো আপনাদের বলে দিয়েছি, মীরাকুঞ্জ খড়দায় পাচ্ছেন আপনারা, শোভাবাজারে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, হাওড়ার কদমতলাতে পাচ্ছেন, এছাড়া অনলাইনে আপনারা প্রেডিকশন করতে পাচ্ছেন। আর প্রতিকার যদি মনে করেন, সেই প্রতিকারটিও বাড়িতে কিন্তু বাই পোস্টে পৌঁছে যাচ্ছে। একদম সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি নতুন কিছু আলোচনা নিয়ে। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ। এর বাকি গ্রহগুলো থেকে গেল, সেগুলো কিভাবে বিয়েতে সমস্যা দেয় সেগুলো আমরা পরবর্তী আলোচনা আমরা ফিরবো, লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো। আজ এই পর্যন্ত, নমস্কার।